সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে কমেনি দুর্ভোগ। বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এখনো তলিয়ে আছে। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, পানি নামার পর ক্ষতচিহ্ন কি ফুটে উঠেছে? কিভাবে ঘুরে দাঁড়াচ্ছেন বানভাসী মানুষ? ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা গত 5 দিন কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়নি। আজকে সকাল থেকে কিছুটা বৃষ্টিপাত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আজকে সকাল থেকে অর্থাৎ ভোর থেকে প্রায় 80 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে আর বৃষ্টিপাত হওয়ার এখন কোনো সম্ভাবনা নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে বৃষ্টিপাত যদি আর না হয়, পানি কিন্তু অনেকটাই কমেছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের কালীপুর এলাকায়। এখানে যে বাড়িঘর আছে সব বাড়িঘরই কিন্তু পানিতে নিমজ্জিত ছিল। এরা সবাই কিন্তু আশ্রয় কেন্দ্রে ছিলেন এবং আশ্রয় কেন্দ্র থেকে এখন কিন্তু তারা বাড়িতে ফিরছেন এবং বাড়িতে ফিরে তারা বসবাসের উপযোগী করছেন বাসাগুলো। এবং আপনাকে ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলি, সুনামগঞ্জে প্রায় 8,000 পুকুর পানিতে ভেসে গেছে, যার যার মাছের ওজন প্রায় 4,000 মেট্রিক টন। টাকায় যার পরিমাণ 72 কোটি টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় সুনামগঞ্জে প্রায় 250 কিলোমিটার কাঁচা পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আপনার আউশ ধানের ক্ষতি হয়েছে প্রায় 2,000 হেক্টর। আমাদেরকে কৃষি অধিদপ্তর জানিয়েছে প্রায় 2,000 হেক্টর আউশ ধানের জমির ক্ষতি হয়েছে। তবে একটি বিষয় হচ্ছে সুনামগঞ্জে শুরু থেকে আসলে ত্রাণ নিয়ে বানবাসীদের নানা অভিযোগ ছিল এবং এখন পর্যন্ত কিন্তু আসলে সব জায়গায় বলা হচ্ছে যে পর্যাপ্ত ত্রাণ পাওয়া যাচ্ছে না। জেলা প্রশাসন বলছে সব জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে আরো দেওয়া হবে এবং যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে এখনো তালিকা করা হচ্ছে। সেই তালিকা করে আসলে তালিকা যখন সম্পন্ন হবে তখন যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহযোগিতা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী। তো সব মিলিয়ে আসলে এখন সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং এইভাবে যদি পানি কমে আসলে বন্যার পরিস্থিতি বন্যার পরিস্থিতি আর থাকবে না। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। ডানা। মেহেদী, ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।